খেপে গেল মৌনী রায়, কিন্তু পাবলিকরা কি তাকে করছে অপমান? It's sad that first it was beef, now so no one knows what's next. গরুর মাংস ও নিষিদ্ধ ভিডিও কন্টেন্ট আটকানোর প্রতিবাদী সেই ভিডিও এখন হলো ভাইরাল, জানিয়ে এখন ভালোই ফাপড়ে পড়েছে কিয়ারা আদভানি। आप एथिस्ट हो? हाँ मैं एथिस्ट हूँ, मैं मानती नहीं हूँ। मेरे सवाल है कि है तो कहाँ है। একই বলল ফাতিমা সানা শেখ। পাবলিকরা তো পুরাই শক। আর ওদিকে অরিকে সারা আলী খান ও ইব্রাহিম আলী খান দিল বের করে, তবে কোথা থেকে বের করলো সেটাও জানাচ্ছি। ফ্রেন্ডশিপ কি শেষ হয়ে গেল নাকি তাদের? সো চলুন দেরি না করে চলে যাচ্ছে আজকের বলিউড গসিপসে। সো শুরুতে আসি মৌনী রায়ের কাছে। রিসেন্টলি মৌনী রায়ের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় তো এখন বেশ কাঁপিয়ে দিয়েছে, যেখানে সে জানায় গত 23 জানুয়ারি 2026 তারিখে হরিয়ানার কর্নালে একটা অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে বেশ আপত্তিকর ঘটনার শিকার হয় সে। কারণ ভেন্যুতে যাওয়ার পর কিছু বয়স্ক মানুষ ছবি তোলার জন্য তার সাথে বাজে শারীরিক আচরণ করে, অ্যান্ড মৌনী তাদের অনুরোধ করার পরও তারা কিছুতেই তাদের আচরণ পরিবর্তন করেনি। উল্টো পারফর্ম চলাকালীন সময়েও তারা বিভিন্নভাবে তাকে টিজ করেছে, এবং এই পুরো ঘটনায় অর্গানাইজাররাও কোনো স্টেপ নেয়নি, যা মৌনীকে আরো বেশি লো ফিল করায়, অ্যান্ড সে তার পারফরমেন্স থেকে এভাবেই কেটে পড়ে। ভাবা যায় 2026-এ এসেও নারীদের সাথে এমন আচরণ, তাও আবার একজন প্রমিনেন্ট আর্টিস্টের সাথে। যাই হোক, ওদিকে তো উদ্ভট সব কাজের জন্য এবার অরির সাথে ফ্রেন্ডশিপ কাট্টি করে বসলো সারা আলী ও ইব্রাহিম আলী খান, কিন্তু কাহিনী কি? স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। উপস, ভুল জায়গায় ভুল অ্যাড। তবে এই অরির সঙ্গে এখন সারার ফ্রেন্ডশিপ खत्म। এমনটাই আন্দাজ করছে সবাই, কারণ অরির বানানো একটা রিলসে সে একটি কন্ট্রোভার্সি তালিকায় অমৃতা, সারা এবং পালকের নাম বলে। আর এরপরই সারা আলী এবং ইব্রাহিম আলী দুজনই অরিকে ইনস্টাগ্রামে আনফলো করে। তবে অরি তো প্রায়ই পালক তিওয়ারির সঙ্গে নানা বিষয়ে ঝামেলায় জড়ায়। তবে এবারের বিষয়টা কিন্তু মোটেও স্বাভাবিকভাবে নেয়নি সারা। আর নিবে বা কেন ভাই, ভাইয়ের হবু বউ বলে কথা। তবে অরির সঙ্গে সারার যে সম্পর্ক ছিল এবং তাদের এই মাখো মাখো বন্ধুত্ব এভাবে যে শেষ হবে সেটা দেখে কিন্তু অনেকে শক। আর ওদিকে কিছুদিন আগে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া গরম করলেও ফাতিমা সানা শেখের এক স্টেটমেন্ট মাথা খারাপ করে দিল এখন সবার। आप एथिस्ट हो? हाँ मैं एथिस्ट हूँ, मैं मानती नहीं हूँ। मेरे सवाल है कि है तो कहाँ है। धर्म के नाम पे गलत भी होता है, धर्म के नाम पे अच्छा भी होता है। হ্যাঁ, রিসেন্টলি তার এই ইন্টারভিউ ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, যেখানে দেখা যায় সানা নিজের ব্যক্তিগত বিশ্বাসের কথা শেয়ার করে। তার মতে সে কোনো সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাসী নয়, বরং মানবতা আর সৎ কাজে বিশ্বাস করে সে, যা তার কাছে অন্ধবিশ্বাসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, এই মন্তব্যের পর সানার ফ্যান কি বাড়বে নাকি কমবে? আপনার কি মনে হয়? যদিও ক্যারিয়ারের দিক থেকে তার অবস্থা এমনিতেই খুব একটা সুবিধার না, তবে আসল সেন্সেশনে তো ফাপড়ে পড়লো তো কিয়ারা, যার জন্য টক্সিক কি পড়তে যাচ্ছে বিপদে। ওয়েল, সোশ্যাল মিডিয়ায় কিয়ারার 2015 সালের একটা ক্লিপ আবারও ভাইরাল হয়েছে। It's sad that first it was beef, now so no one knows what's next. But I think it's taking away the meaning of democracy. We're kind of losing our freedom. So যেখানে দেখা যায় মহারাষ্ট্রের গরুর মাংস বিক্রির নিষেধাজ্ঞা ও নিষিদ্ধ কন্টেন্ট সাইট বন্ধের সিদ্ধান্তে সমালোচনা করছিল কিয়ারা, আর এখন সেই বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন সমালোচনা। নেটিজেনদের দাবি বাস্তবতা থেকে অনেকটাই দূরে থাকে কিয়ারা। তবে এর ফলে টক্সিক নিয়ে অফলাইন নেতিবাচক প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে, যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কিয়ারা কোনো মন্তব্য করেনি। সো আপনার কি মনে হয়, কিয়ারার জন্য কি আসলে ফাপড়ে পড়তে যাচ্ছে টক্সিক?